আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও চর্মরোগে আক্রান্ত ছাগল নিয়ে। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি চর্মরোগে আক্রান্ত ছাগল। শুধু আক্রান্ত বললে ভুল হবে, তীব্র মাত্রায় আক্রান্ত। দেখেন কি অবস্থা হয়েছে, একদম পেটের মধ্যে নিচে ওলানে একদম চামড়া ফেটে ফেটে গেছে, চামড়া সাদা হয়ে গেছে, উঠে গেছে। অনেকাংশে দেখা যাচ্ছে যে ক্ষত ঘা হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে আছে, লাল হয়ে আছে, অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে গেছে। অনেক দিন থেকেই এই রোগটি, কিন্তু আসলেও এই খামারি একটু অবহেলা করেছে বা এর চিকিৎসা নাই, এরকম হয়তো কিছু কল্পনা করেছিল। আজকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুর এখানে নিয়ে এসেছেন এই চর্মরোগের চিকিৎসা করানোর জন্য। দেখতেই পারছেন যে পুরা স্কিনটা একদম নষ্ট হয়ে গেছে, শরীরের লোমও অনেক জায়গায় পড়ে যাচ্ছে। তো আপনারা যদি এরকম কোনো ছাগল ভেড়ার খামারি থাকেন যে এরকম অসুস্থ হয়েছে, অবহেলা না করে আপনারা অতি দ্রুত চিকিৎসা নেবেন। কারণ খামার ছোট হোক আর বড় হোক, সেখানে পশুরা কষ্ট পাক এরকম কোনো আচরণ করা যাবে না। রোগ আছে, এর চিকিৎসাও আছে, তাই অবহেলা না করে অবশ্যই চিকিৎসা নেবেন। আমরা এখন এর চিকিৎসার ব্যাপারে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে চিকিৎসা দেবেন। যেহেতু দীর্ঘদিনের একটি রোগ, এরকম যেখানে বেশি ক্ষত হয়েছে বা রক্ত জমাট বেঁধেছে, সাদা সাদা কষ বের হয়েছে, সেখানে আপনারা অবশ্যই প্রোবিন, ভায়োডিন বা এগুলো দিয়ে একটু গজ নিয়ে পরিষ্কার করে দেবেন, মুছে দেবেন। ভালো করে পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি এই রোগটা সেরে উঠবে। এবং সাথে ইনজেকশন অ্যান্টিহিস্টামিক দেবেন 2 ml। এই ছাগলটি একটি গর্ভবতী ছাগল, এই জন্য একে ডেক্সাবেট দেওয়া যাবে না। ডেক্সাবেট দিতে পারলে আরও খুব তাড়াতাড়ি কাজ হতো, এই জন্য আমরা শুধু অ্যান্টিহিস্টামিক দিয়ে দেব। অ্যান্টিহিস্টামিক ইনজেকশন কমপক্ষে 3 থেকে 5 দিন চলবে, আর সাথে অবশ্যই আইভারমেকটিন ইনজেকশন দিতে হবে। এক্ষেত্রে আপনি ভার্মিক দিতে পারেন। ভার্মিক আপনার 1.5 থেকে 2 ml দিয়ে দেবেন, এবং এটি আবার 7 থেকে 8 দিন পর আবার পুনরায় আরেকবার ভার্মিক দিতে হবে। এরপরও যদি পূর্ণাঙ্গভাবে এটি সেরে না ওঠে, তাহলে 1 সপ্তাহ পর আবার একে ভার্মিক দিতে হবে। এবং সাথে যে কোনো ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক এই চর্মরোগের সহযোগী চিকিৎসা হিসাবে অনেক ভালো কাজ করে। জিঙ্কের কাজ হলো এই ঝরালো লোমগুলো, যেগুলো চুলগুলো পড়ে গেছে, এই লোমগুলো গজাতে সাহায্য করবে, এই ঘাটা তাড়াতাড়ি শুকাবে, ছাগলের রুচি বৃদ্ধি হবে। আরও অনেক কাজ এই জিঙ্কের। খাওয়ানোর নিয়ম হলো আপনারা 10 ml করে দিনে একবার খাওয়াবেন। এটা কমপক্ষে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন ছাগলের এই রোগ সেরে ওঠার জন্য। সেই সাথে 3 থেকে 5 দিন চিকিৎসা দেবেন। আপনার নিকটস্থ ভালো অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক থাকলে তাকেও দেখাতে পারেন, সাজেশন নিতে পারেন, অথবা আপনার জায়গা যদি অনেক দূর হয়ে যায়, না হাসপাতালে আসা অনেক কঠিন, তাহলে আপনি প্রাণী চিকিৎসক যারা আছে তাদেরকে দেখাবেন। আর যদি খুব কাছাকাছি হয়, তাহলে আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যারা ভেটেরিনারি সার্জন স্যার আছে তাদেরকে দেখায় অবশ্যই চিকিৎসা নেবেন। মনে রাখবেন, খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্বটাও কিন্তু আপনার। অনেক কষ্টই পাচ্ছে ছাগলটা, অনেক দিন থেকে কষ্ট করছে। দেখেন অনেক খারাপ অবস্থা, একদম বাজে অবস্থা। লোম এখানে পড়ে গেছে, চামড়া ফেটে গেছে, রক্ত জমে গেছে। যাই হোক, এক কথা বারবার বলবো না, আপনারা অবশ্যই আপনার খামারের যত্ন নেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ খাওয়াবেন। ছাগল এবং ভেড়ার সবচেয়ে মারাত্মক একটি রোগ, যেটি পিপিআর রোগ। এই পিপিআর রোগের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই পিপিআর রোগের ভ্যাকসিন করবেন। পিপিআর একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে যদি আপনার খামার আক্রান্ত করে, তাহলে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। তাই আপনার অবহেলা না করে অবশ্যই আপনার খামারের সুস্থতার জন্য এই পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন, কীটনাশক ওষুধ খাওয়াবেন, অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন।
বন্ধুরা ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।